नमस्कार। आज आपनादेर आमी भगवान श्री कृष्ण बा लाड्डू गोपालेर एकटा सत्यि घटना शोनाबो जेटा जोधपुरेर घटना। लीला दीवान बोले एकजन भक्त छिलेन भगवान श्री कृष्णेर बा लाड्डू गोपालेर। तो आमी সময়কালটা বলছি 2020 করোনার সিচুয়েশন, করোনার আবহে তখন গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। সেই সময় দাঁড়িয়ে এই যোধপুরের বাসিন্দা লীলা দীवान তার স্বামী পরলোক গমন করলেন, অর্থাৎ তার স্বামী বিষ্ণুধাম চলে গেলেন বা বৈকুণ্ঠ ধাম চলে গেলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার একা পুত্রকে নিয়ে ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাতেন এবং তার এক প্রতিবেশী তার কাছে আসতেন, বলা ভালো প্রতিবেশিনী তার কাছে আসতেন। তারা দুজন মিলে নাম সংকীর্তন করতেন ভগবান শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের। সো এইভাবে দিন চলতে থাকছিল। হঠাৎ একদিন তিনি লাড্ডু গোপালের সঙ্গে এত ভালোবাসা ছিল তার যে তিনি প্রতিদিন লাড্ডু গোপালকে তার বেডরুমে নিয়ে শুতেন এবং তাকে আগে শয়ন দিয়ে বা তাকে ঘুম পাড়িয়ে তারপর তিনি নিজে ঘুমোতে যেতেন। কিন্তু মন বড় দুর্বল ছিল। হয়তো কোনো একদিন তো ওই মিসেস লীলা দীवान কোনো কারণে ভুলে গিয়েছিলেন লাড্ডু গোপালকে শোয়ানোর জন্য। তিনি ড্রয়িং রুমের টিভির পাশে, টিভির যে টেবিলটা আছে সেই পাশে লাড্ডু গোপালকে বসিয়ে রেখেছিলেন এবং তিনি হঠাৎ করে রাত্রিরে এসে শুয়ে পড়েছিলেন। তো পরদিন সকালে উঠে আবার যেরকম অ্যাজ ইউজুয়াল তিনি ঘরদোর পরিষ্কার করছেন, দেখছেন, তার মাথাতেই নেই যে তিনি লাড্ডু গোপালকে শোয়াতে ভুলে গেছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে টিভির ঘরের ওই টিভির টেবিলের সামনে থেকে ছোট্ট ছোট্ট হলুদ এবং চন্দনের পায়ের ছাপ। আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা। যারা যোধপুরে গেছেন বা যোধপুরে যারা যান তারা খবর নিন। লীলা দীवान আজও জীবিত আছেন। তো ছোট্ট ছোট্ট পায়ের ছাপ সেই টিভির করিডোরের ওখান থেকে, টিভির ওখান থেকে আস্তে আস্তে সোজা লাড্ডু গোপালের বিছানা পর্যন্ত চলে গেছে বা বেডরুম পর্যন্ত চলে গেছে। লীলা দীवान তো পাগল হয়ে গেলেন সেই দৃশ্যপট দেখে এবং আজও সেই পায়ের ছাপ তিনি রেখে দিয়েছেন। যদি আপনারা কেউ যোধপুর যান, লীলা দীवानের খোঁজ করলে সেখানে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। আপনারা দেখে আসতে পারেন লাড্ডু গোপালের সেই ছোট্ট ছোট্ট হলুদ এবং চন্দনের পায়ের ছাপ সেখানে আজও বিদ্যমান রয়েছে। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বা লাড্ডু গোপালের এক লীলার গল্প। তো আপনি যদি সত্যি সত্যি লাড্ডু গোপালকে অন্তর থেকে ডাকতে পারেন, লাড্ডু গোপালের প্রতি যদি আপনার একদম একান্ত ভালোবাসা থাকে, লাড্ডু গোপাল আপনাকে দর্শন দেবেই, লাড্ডু গোপাল আপনাকে সাড়া দেবে, তার অস্তিত্বের অনুভূতি আপনাকে দেবেই দেবে। তো এই ঘটনা কোনো গল্প নয়, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। যারা জানতে চান যান যোধপুর চলে যান। যোধপুরে লীলা দীवान তার বাড়িতে এখনও সেই পায়ের ছাপ রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। সো আপনাদের এই কাহিনী কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন এবং আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আসছি আবার পরবর্তী ব্লগ নিয়ে। নমস্কার।